হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বাড়ি ফিরে রোজকারের মতো চা খেয়ে নিয়েছি আর এখন আমি আমার চুলটার করব সর্বনাশ, মানে আমি নিজেই আমার চুলটা কাটবো। তো আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, সেখান থেকেই আমি ঠিক করলাম যে আমি এই কাটিংটা করবো। আই থিঙ্ক ভালো লাগবে। বাড়িতে কেউ ছিল না, ছিলাম আমি আর আমার পুচু বাবা। মা বাবা কেউ বাড়ি ছিল না, যার জন্য সাহসটা পেয়েছি, আমি সর্বনাশটা করার সুযোগ পেয়েছি। অ্যাকচুয়ালি সাহস পেয়েছি পুচু বাবার থেকে, কারণ ও আমাকে বলছিল মনা তুমি চুল কাটো, খুব এক্সাইটেড ছিল যেহেতু আমি আমার সর্বনাশটা করব। যাই হোক, আমি ভিডিও দেখে ভগবানের নাম করে চুলটা কেটে ফেললাম। আমার ভয় করছিল অনেকটাই, বাট তারপরে ভাবলাম যে ঠিক আছে, ভালোই লাগবে। যদিও আমার চুলের আগার দিকেগুলো ভীষণ খারাপ হয়ে গেছিলো, তো ঠিক আছে কেটে নিলাম। বাট এখন আমি কাটার পর খুব একটা বেশি ফিল ভালো করছি না, মনে হচ্ছে আই থিঙ্ক এইভাবে না কেটে অন্যভাবে কাটলে বেশি ভালো হতো। যাই হোক, চুলটা কাটলাম, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে যে কাটিংটা কেমন হয়েছে। এরপর মা একটু কেটে দিয়েছিলো, কারণ আমার এই কাটটা খুব একটা বেশি ভালো লাগছিলো না, মানে ভালো লাগছিলো বাট আমার একটু বেশি উইক টাইপের হয়ে গেছিলো বলে আমার খুব একটা বেশি ভালো লাগছিলো না, তাই মা একটু হালকা করে কেটে দিয়েছিলো। ভিটাকে একটু করার চেষ্টা করেছিল আর কি। মা বাবা গেছিলো বাজারে আর আমাদের জন্য নিয়ে এসেছিলো মোমো, যেটা আমি আর কুচু বাবা খাচ্ছিলাম। বাবাও খেয়েছিল, মা আবার সেরকম খায় না, মানে সেরকম কি আমার মা খায়ই না মোমো টোমো। তো আমি আর পুচু বাবা খাচ্ছিলাম। আমার পুচু বাবা স্যুপটা খেতে খুব পছন্দ করে। ও মোমোটা আবার ঠিক খায় না, ওর ঝাল লেগে যায়, কিন্তু স্যুপটা আবার খুব ভালো খায়, আমার থেকে বেশি ভালো খায়। 2 প্লেট মোমো এনেছিল, তো আমার খেয়ে পেট ফুল হয়ে গেছিলো। আমার রাত্রেবেলা অন্য কিছু খেতে হয়নি, কারণ পেটে আর জায়গা ছিল না খাওয়ার। এরপর আমার দিদি আমাদের সাথে জয়েন হয়েছিল, কিন্তু সেটার ক্লিপ আর নেওয়া হয়নি, যেহেতু আগে থেকে আমাদের ক্লিপ নেওয়া হয়ে গেছিলো। আর এখন আমরা যাব, দিদি, আমি, প্রিয়াঙ্কা তিনজনে মিলে যাচ্ছি মায়া বৌদির বাড়ি, কারণ আমি তো চুলটা সর্বনাশ করে ফেলেছি, তো সেটা তো আমাকে একটু দেখাতে যেতে হবে। তাই জন্য গেছিলাম আমি ওই বাড়িতে। আর এখানে বুগ্গু আছে, বুগ্গুর সাথে একটু ভিডিও করলাম, একটু করে নিলাম। তারপর মায়া বৌদি দিয়েছিল আমাদেরকে পাস্তা খেতে, যেটা আমার পেটে তো জায়গা ছিল না, কারণ আমি মোমো খেয়ে এসেছি, তাই জন্য আমি আর খাইনি। তো আজকে সন্ধ্যা আমার এইভাবেই কাটলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।